প্রেমের টানে বাংলাদেশ থেকে নবগ্রামে এসে বসবাস, ছিল না বৈধ কাগজপত্র, আর হলো না শেষ রক্ষা। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার পুলিশ এক বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করেছে। নবগ্রাম থানার পুলিশ বিশেষ ডিউটির সময় পুলিশের কাছে সূত্র মারফত খবর আসে যে একজন বাংলাদেশি মহিলা গত কয়েক মাস ধরে নবগ্রাম থানার অন্তর্গত ইকরোল গ্রামে বসবাস করছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে আসে। জানা গেছে আটক মহিলার নাম আরজিনা খাতুন, পিতা আসগর আলী, বাড়ি বাংলাদেশের রংপুর জেলার পীরগঞ্জ থানার রসুলপুর ডাকঘরের বেড়াখাই গ্রামে। আমরা প্রতিবেশী হিসাবে হলো ওর নামটা হলো সুরজ সিং। ও এখান থেকে সৌদি আরব যায়। সৌদি আরবে ওদের দুজনের সাক্ষাৎ হয়। ও সাক্ষাৎ হওয়ার পরে ও আপনার বাড়ি চলে আসে। কিছুদিনের মধ্যে এই মেয়েটাও অবৈধভাবে চলে আসে। হয়তো ওকে ডাকে, যদি চলে এসো আমি এখানে সংসার করব। ও ওখানে চলে আসে। মেয়েটা কিন্তু ও নিজে ঘা ছিল ক্যান্সার। পুলিশ সূত্রে খবর, প্রায় 4 মাস ধরে আরজিনা খাতুন ইকরোল গ্রামের সুরজ শেখের বাড়িতে স্বামী স্ত্রীর মতো বসবাস করছেন। জিজ্ঞাসাবাদে জানা যায় 2 বছর আগে সৌদি আরবে কাজের সূত্রে আরজিনা ও সুরজের পরিচয় হয়। পরে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। 1.5 বছর আগে বাংলাদেশে বিয়ে করার পর মেয়েটি প্রায় 1 বছর নিজের বাড়িতে ছিলেন। পরে সুরজ শেখ দালালের সাহায্যে চলতি বছরে মে মাসে ত্রিপুরা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে আরজিনাকে ভারতে নিয়ে আসে। এরপর থেকে তারা ইকরোল গ্রামে বসবাস শুরু করেন। প্রায় 1 মাস আগে আরজিনার স্তন ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসার জন্য তাকে বহরমপুরে নিয়ে আসা হলেও খরচের অভাবে চিকিৎসা বন্ধ হয়ে যায়। এরপর থেকে স্বামী ও তার পরিবারের হাতে আরজিনার শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন বলে অভিযোগ। তবু আরজিনা খাতুন জানিয়েছেন তিনি স্বামীর সঙ্গেই ভারতে থাকতে চান, বাংলাদেশে ফিরতে চান না। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। অন্যদিকে মহিলার কোনো বৈধ কাগজপত্র না থাকার কারণেই পুলিশ গ্রেপ্তার করে তাকে আদালতে হাজির হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। ওই ক্যান্সারটা চিকিৎসা করার জন্য হয়তো এসেছে। আসার পরে ওইখানে থাকে এবং বলে আমরা দুজন বিয়ে করেছি এবং থানায়ও খবর পাওয়ার পরে এসে ওদেরকে নিয়ে যায়। কিছু মেয়েটা শুনছি রংপুর থেকে এসছে, বাংলাদেশের রংপুর থেকে শুনছি, কিন্তু আমরা ওর পেপারটা কিছু দেখেও ছিল না। মুর্শিদাবাদ থেকে তন্ময় মণ্ডলের রিপোর্ট, লোকাল 18 বাংলা।